ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। আজকে আমরা কথা বলবো গরিব ঘরের রাজপুত্র 43 নাম্বার পর্বটি কবে আসবে। আর 43 নাম্বার পর্বটি একটি মেগা এপিসোড হতে চলেছে, কেননা হয়তো এই পর্বেই অনিক জানতে পারবে তার সন্তান এখনো বেঁচে আছে। কেননা আমার মনে হচ্ছে অনিকের দ্বিতীয় স্ত্রী তাকে বলে দিবে এই বিষয়টা। আপনারা গত পর্বগুলোতে দেখেছেন যে দৃশ্যগুলো আমরা দেখেছি, প্রত্যেকটি পর্বে একটি ইমোশনাল ভাব ছিল, কেননা অনিকের অনেক বেশি কষ্ট আমরা দেখতেছিলাম এই পর্বগুলোতে। তো আমরা আশা করি এরই মধ্যে আপনি 42 নাম্বার পর্বটি দেখে ফেলেছেন। 42 নাম্বার পর্বে আপনি কেমন এনজয় করেছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর 42 নাম্বার পর্ব পর্যন্ত দেখার পরে সাব্বিরের প্রতি এবং রাতুলের প্রতি আপনার অনুভূতিটা কেমন? আমার কেমন জানি মনে হয় সব কিছু নষ্টের মূলে হচ্ছে সেই রাতুল। বন্ধু হয়ে বন্ধুর এভাবে ক্ষতি করে, সেটা একে না দেখলে বোঝা যাবে না। আর সাব্বিরের কথা যদি বলি, মাঝে মধ্যে এই বেচারাকে নিয়ে একটু কষ্ট লাগে, কারণ কেননা সে তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য সে এ ধরনের কাজগুলো করে যাচ্ছে। একে আমি খারাপও বলতে পারতেছি না, ভালো বলতে পারতেছি না, কেননা আপনি লাস্ট পর্বগুলোতেও দেখেছেন সাব্বির মোটামুটি ভালো মনের মানুষ হিসাবে পরিচয় দিয়েছে। তো আপনার কাছে কেমন লাগে সাব্বিরের চরিত্রটি সেটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আমরা চাই মিরাজ খান এবং অনন্যা ইসলাম যেন মিলে যায়। তো সেই বিষয়টি কিন্তু আপনি 43 নাম্বার পর্বে দেখতে পাবেন। 43 নাম্বার পর্বটাকে আমি মেগা এপিসোড এজন্যই বলছি, এখানে আপনি দেখতে পারবেন মিরাজ খান এবং অনন্যা ইসলাম মিলে যাচ্ছে, এমনকি এখানে তাদের সন্তান যে বেঁচে আছে সেই ইনফরমেশনটিও তাদের হয়তোবা জানানো হবে। তো আশা করি এরকম কিছুই ঘটবে। যদি নাও ঘটে তাহলে দেখা যাবে সামনের পর্বগুলোতে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আর আপনারা জানেন প্রত্যেক সপ্তাহের 2 দিন করে গরিব ঘরের রাজপুত্র এই নাটকটি আসে। সপ্তাহের শুরুতেই অর্থাৎ শনিবারে আপনারা বেলা 12টায় কিন্তু পেয়ে যান প্রথম পর্ব, এবং দ্বিতীয় পর্ব পান হচ্ছে মঙ্গলবারে। যেহেতু আপনি শনিবারে এই 42 নাম্বার পর্বটি দেখে ফেলেছেন, মঙ্গলবারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 43 নাম্বার পর্বের জন্য। আশা করি 43 নাম্বার পর্ব 42 নাম্বার পর্ব চাইতে আরও বেশি ইন্টারেস্টিং হবে।